সবথেকে পছন্দের পমফ্রেট ফ্রাই। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার অনেক পছন্দের একটা পমফ্রেট ফ্রাই কিভাবে আমি করি সেটা আপনাদেরকে আজকে দেখাবো। এটা আমি আসলে শীতকাল হলেই বেশিরভাগ করে থাকি। তো এটার জন্য আমি ফার্স্টে যে সকল মশলা নিয়ে নিলাম, এখানে হচ্ছে লবণ, মরিচ, হলুদ, একটু ধনিয়ার গুঁড়া, গোলমরিচ গুঁড়ো আর লেবুর রস আছে। তো এই মশলাগুলো আর হচ্ছে সাথে আমি একটু আদা রসুনও দিব, কারণ মাছ এটা যেহেতু রূপচাঁদা মাছ, আদা রসুন ছাড়া এটা ফ্লেভারটা বেশি একটা ভালো লাগবে না। তো এই যে সবগুলো মশলা আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি সুন্দর করে মাছের মধ্যে মশলাগুলো মিশিয়ে নেব। তো এভাবে কেটে নেওয়ার কারণে হচ্ছে একটাই কারণ, সেটা হচ্ছে খুব সুন্দরভাবে মাছের ভেতরে মশলাগুলো ঢুকবে আর এটা খেতে খুব সুস্বাদু হবে। আসলে শীতকাল আসলে এ ধরনের মাছের ফ্রাই, বারবিকিউ আমাদের বরাবরই করা হয়ে থাকে। আমরা কিন্তু ছাদেও অনেক সুন্দর বারবিকিউ পার্টি করি। তো যেহেতু শীত আসছে, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমাদের বারবিকিউ পার্টি। আমি ম্যারিনেট করার জন্য ওইটা রেখে দিলাম। তো এখন আমি ভাজার জন্য যেই উপকরণগুলো নিলাম, সেখানে হচ্ছে ময়দা আছে, ব্রেড ক্রাম আছে, সুজি আছে, গোলমরিচের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, তারপর হচ্ছে লবণ। এগুলো সব একসাথে মিশিয়ে আমি যখন ভাজবো এটাতে ভালোভাবে কোট করে তারপরে আমি সুন্দর করে মাছগুলোকে ভেজে নিব। আর সাথে কিন্তু আমি লুচিও বানাবো, আপনাদের সাথে ওইটাও শেয়ার করব। তো এই যে আগে দেখাই, আমি সুন্দরভাবে এটা কোট করে নিচ্ছি। কোটিং করার সময় এটাকে খুব সুন্দর করে কোটিং করতে হবে, একদম চেপে চেপে, না হলে কিন্তু খুলে আসবে উপরে কোটিংটা, আর মুচমুচে যেই ভাবটা থাকে সেটাও থাকবে না, আর খেতেও ভালো লাগবে না। রেস্টুরেন্টে যেভাবে আসলে এটাকে ফ্রাই করে আমি সেই স্টাইলেই ফ্রাই করছি, টেস্টটা যেন ওরকম হয় সেটাই চেষ্টা করছি। তো এই কোটিং করার পরে আমি এগুলোকে সুন্দর করে তেলটা গরম করে এখন ভেজে নিব। এই যে আমি তেল গরম হয়েছে, মাছটা দিয়ে দিলাম। আসলে আমি যখনই রেস্টুরেন্টে যাই, আমি দেখা যায় চিকেন খাই, আর চিকেন যদি ভালো না লাগে খেতে, তখন আমি ট্রাই করি একটু ফিশ টাইপের, সামুদ্রিক ফিশ যেগুলো আছে ওগুলো ট্রাই করার। তো এখন আমি বানাবো হচ্ছে লুচি, কারণ ফিশের সাথে আমি লুচিটা খাবো। ভাত দিয়ে খাওয়ার চেয়ে আমার কাছে মনে হয় পমফ্রেট ফ্রাইটা লুচি কিংবা হচ্ছে পরোটা, মানে এই টাইপের কিছু দিয়ে খাওয়াটাই আমার কাছে বেশি পছন্দ। তো এই যে আমি লুচি বানিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, আর ফাইনাল লুক এখন আপনাদেরকে দেখাবো। তো আমার সবগুলো রেসিপি আসলে আমি নিজের মতো করে ট্রাই করি, একদম হুবহু ইউটিউব দেখে কিংবা ফেসবুকে কারো রেসিপি দেখে করি ব্যাপারটা এরকম না। আসলে আমার কিছু থিম থাকে, আমি ওই থিমেই ট্রাই করার চেষ্টা করি। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারাও বাসায় ট্রাই করবেন। আর ট্রাই করা শেষ হলে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে খেতে। আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আপনারা কেন যেন শেয়ার করতে অনেক কিপটেমি করেন, একটু কিপটেমি করা চলবে না, খুব সুন্দর করে কমেন্ট করতে